হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঘরটা একটু ঝেড়ে নেব, পরিষ্কার করে নেব, কিন্তু সময় হচ্ছিল না যে আমি ঘরটা ঝাড়া পরিষ্কার করব। আর বাইরে দেখছো তো কি বৃষ্টি হচ্ছে, আর না প্রত্যেক দিনই এরকম বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে কি করে ঘরটা ঝাড়বো বলো? তারপরে ভেবে দেখলাম যে যখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে তাহলে ঘরটা ঝেড়েই ফেলি। তো আজকে ফাইনালি ঘরটা আমি ঝেড়ে ফেলছি। তো এইদিককার সব জিনিসপত্রগুলো আমি প্রথমে নামিয়ে নেব। তার আগের দিনই আমি ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে রেখেছিলাম, খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি। আমার জানো তো আবার অগোছালো জিনিস একটুও ভালো লাগে না। আর এখানে যে তোড়া চুটকিটা দেখলে সেটাকে আমার পরিষ্কার করতে হবে, আর নিচের ওই জিনিসগুলো না চেয়ারে ছিল, তো সেগুলো আমি ভরে দিয়েছি। যেহেতু ঘর ঝাড়বো তো নোংরা পড়বে, ওই জন্য আমি ওখানে রেখে দিয়েছি। আমার ঘরে না বেশি নোংরা নাই, কারণ আমি না অল্প অল্প করে যখনই সময় পাই আমি ঘরটাকে ঝেড়ে নিই। তার জন্য আমার ঘরে বেশি নোংরা নাই, শুধু কয়েকটা জিনিসপত্রগুলো বাদ দিতে হবে। আর এটা হচ্ছে আমার স্কুল ব্যাগ। এটা স্কুল ব্যাগ নিয়ে আমি স্কুল লাইফ শেষ করেছি। তো ব্যাগটা না ছিঁড়ে গেছে, পেছনের দিকেও ছেড়ে গেছে, নিচের দিকে ইঁদুর খেয়ে নিয়েছে। তার জন্য ব্যাগটা ভাবছি আর রাখবো না। অনেক দিনই রাখলাম যে যদি ঠিক করা যায়, তো ঠিক করে আর দরকার নেই, ব্যাগটা একটা নতুন কিনে নেব। তো কিনতে তো পারবোই আমি, যেহেতু ওটা আমার স্মৃতি হিসাবে থেকে গেছে আমার স্কুল ব্যাগ, তো আমি না ফেলতে চাইছিলাম না। আর এই যে তোমাদেরকে আমি একটু ঘরটা ঘুরিয়ে দেখালাম যে এখন কি পরিস্থিতিতে ঘরটা আছে আর পরে কি থাকবে। তো আমি এখানে এক এক করে সব জিনিসপত্রগুলোকে বের করে নিচ্ছি, কারণ ঘর ঝাড়া তো আর মুখের কথা না, অনেকটা সময় লাগবে। আর আমার ঘরে তো যেহেতু বেশি নোংরা নাই, তারপরেও আবার অনেক সময় লেগে গেছে আমার এই সব গোছার গাছা নামাতে। কিছু জিনিস আমি আগের দিন রাত্রে সব সরিয়ে রেখেছিলাম। দেখো, ঘর ঝাড়তে যেতে তো অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ এখন প্রায় 12:30 বেজে পার হয়ে গেছে। এবার আমি যদি তোমাদের সাথে সব কটা শেয়ার করি যে আমি কি করছি না করছি, বা কীভাবে ঘর ঝাড়লাম, তারপরে মানে কী কী ইয়ে করছি, সব কিছু যদি তোমাদের সাথে শেয়ার করি না, তাহলে আমার আজকে ঘর ঝাড়া হবে না। তো আমি যেটুকুটা পারছি আমি সেটুকুটা তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ আজকের মতো ম্যানেজ করে নিও। আর আজকে তাড়াতাড়ি করতে হবে, কারণ আবার বিকেলে একটু শপিং করতে যাওয়ার কথা আছে। তো যদি আমার তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমি আবার শপিং করতে যাব। তো বেশি বক বক না করে তোমরা আমি যেটুকু শেয়ার করছি সেটুকুই তোমরা আজকের মতো দেখো। এবার দুর্গাপুজোর ব্লগ আসবে, দুর্গাপূজার ব্লগগুলো খুব ধামাকাদার হতে চলেছে। আর এবার আমি কোনো ভিডিওই করতে পারিনি, এটা আমাদের মেয়েদের বিয়ের পরের সাইড ইফেক্ট। যাই হোক, সেসব কথা বাদ দাও। বিয়ে যখন করেছি তখন কাজ তো করতেই হবে, সেটা তুমি অল্প করো আর বেশি করো। অবশ্য আমার শ্বশুরবাড়িতে সেরকম কোনো কাজ নেই, এবার নিজের কাজটা তো নিজেকেই করতে হবে, সেটা তো আর শাশুড়ি মা করে দেবে না। এই যে দেখো, এখানে সব তোমাদের দাদা ভাইয়ের ট্রফিগুলো আমি সব নামে রেখেছি। আর ধুলো দেখো কত পড়েছে, প্রচুর ধুলো পড়েছে। এগুলো সবটা মুছতে হবে। এই বাঘগুলো আগের বার কেটে দিয়েছিলাম তো শুকিয়েছিল না, এবার আর ভাবছি কাচবো না, কারণ ওখানে রেখে না নোংরা তো হবে। এই যে এই জায়গাটাও দেখো পরিষ্কার হয়ে গেছে, ওখানে 2-3টে বক্স আমি উঠিয়ে রেখেছি, মোছা হয়ে গেছে ওই জন্য। আর একটা বাটারফ্লাই আমি এই জায়গাটায় লাগিয়ে দিয়েছি, এখানে 3টে আছে, তো এটাও ঠিক কোথাও রেখে দিব, মানে কোথাও লাগিয়ে দিব। আর এই জায়গাটা ঝাড়া হয়নি, উপরটা ঝাড়া হয়েছে, নিচেরটা ঝাড়া হয়নি। আর এখানে সব ওই বিজনেস গেম বলো, তারপরে ওই আবির টাবির, ওগুলো সব রাখা আছে। আর এখান থেকে অনেক কিছু বাদ যাবে। আর এটার মধ্যে আছে আমাদের এই ঘরের যে ভাঙার চাবিটা, এটার মধ্যে আছে, এটা দিয়ে চাবি বানাবো তার জন্য। আর এটার মধ্যে না গাইস অনেকগুলো টাকা আছে, এই যে আগেকার টাকা এগুলো, এই যে আরও অনেক আছে। তো এখন দেখো সম্পূর্ণ তো দেখানো সম্ভব না, যেহেতু ঘর ঝাড়তে হবে। আর দেখো এখানে ঘড়ি কোথায়, ও ঘড়ি ওই ঘরে রেখে এসছে আমার শাশুড়ি ঘরে। আর এই যে নিচে এখানে অনেকগুলো জিনিস, এগুলো সব বাদ, এগুলো আর লাগবে না। শুধু এই বক্সটা তোমাদের দাদাভাইয়ের আগেকার ফোনে, তো এটাই শুধু রাখবো। আর এই বক্সটার ফোনটা জানি না আমি কার কাছে আছে, কোথায় আছে, বা হয়তো ফোনটা নাইও, তো এই বক্সটা ফেলে দেবো। দেখো এই যে পুতুলটা দেখছো না, এটা আমার বড় মামা আমাকে দিয়েছিল। বড় মামা হচ্ছে মেলা গিয়েছিল, আর আমি না ছোটোবেলা থেকেই পুতুল খুব ভালোবাসি। মানে যে কোনো মেলা হোক বা যে কোনো কোথাও হোক না কেন, কেউ যদি যায়, তাহলে আমাকে যদি পুতুল না এনে দিল তাহলে আমার খাওয়া দাওয়া সব বন্ধ। তো মামা গেছিলো, মামা আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল, আমি তখন এই পুতুলটা পছন্দ করি, তো মামা এনে দেয়। তো আমি এটা না ওইখানে লাগিয়ে রেখেছিলাম। তোমরা হয়তো আমার অনেক ব্লগে বলো বা এমনি শর্ট রিলসে বলো, শর্ট ভিডিওতে বলো, দেখেছো। তো এটা এখন ধুয়ে মুছে পরিষ্কার করে ওখানে আবার লাগিয়ে দেবো। পুতুলটা আমার অনেক প্রিয়, কারণ মামা তো এখন নেই, মামার দেওয়া এই পুতুলটা আমার কাছে আছে। নোংরা পুতুল আমি আবার ইয়ে করছি, দেখো আমার ফেভারিট পুতুল, কারণ এটা আমার মামা দিয়েছিল আমাকে। মামা তো আর নেই, মামার স্মৃতিগুলো আমি জমিয়ে রেখে দিয়েছি। আরও অনেক কিছু আছে মামার দেওয়া আমার কাছে লেহেঙ্গা আছে, সেটাও আমি একদিনও পরিনি, সেলাই করিনি, পরবো। তো সেটা
তো এই যে দেখো আমি সব জিনিসপত্র এই ঘরে নিয়ে এসে রেখেছি, আর আমার না ঘর ঝাড়া পুরোপুরি কমপ্লিট, সব কিছু মোছামুছি ঘর ঝাড়া সব হয়ে গেছে, কোনো কিছু বাকি নেই, শুধু বাকি আছে যে আমাকে জিনিসপত্রগুলো গুছাতে হবে। তো এখন আমি যাব উপরে, কিছু জামা কাপড় ভিজিয়েছি, আর যে পুতুলটা ছিল সে পুতুলটাও আমি ভিজিয়ে দিয়েছি, তো সেটা এখন কেচে নেবো। আর তোমাদের দাদাভাই কয়েকটা প্যান্ট আর টি শার্ট ছিল সে কটাও ভিজিয়েছি, তো ওটাও কেচে দেবো। তো তারপরে আমি স্নান দান করে জামা কাপড় কেচে চলে এসেছি নিচে, আর এই যে চেয়ারের যে চাদরটা ছিল সেটাও আমি নিয়ে গেছিলাম কাচার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ পুরো খাট ভর্তি, একদম বিছানা ভর্তি জিনিসপত্র, সেগুলো আমি কখন যে গোছাবো ভগবান জানে। এখন আমি খেয়ে দিয়ে রেডি হবো, রেডি হয়ে আমাকে আবার যেতে হবে বাজার। পুজো তো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, আর আমি না এই ঘরটা ঝেড়েছি মহালয়ার আগে, আবার কেউ ভেবো না যে আমি মহালয়ার পরে ঘর ঝেড়েছি। আর আমার শাশুড়ির ঘর আর ঠাকুর ঘর আগে ঝাড়া হয়ে গেছে, সেটা আর ব্লক করা হয়নি। তো এই যে আমি বাজার থেকে চলে এসেছি, আর একটা আমের আচার নিয়ে এসেছিলাম, সেটাই খাচ্ছিলাম। আর খেতে খেতে আমি তোমাদেরকে ভাবলাম তাহলে আমার ঘরটা দেখিয়ে দিই। তো এই যে আমার সব গুছানো টাছানো কমপ্লিট, পুরো ঘরটাকে আমি যেরকম ছিল ঠিক সেরকম করেই আমি গুছিয়ে দিয়েছি, যেটা যেখানে ছিল সেরকমই রেখে দিয়েছি। এতদিন হয়ে গেল এখনও ঠিক মনের মতো করে ঘরটাকে গুছিয়ে উঠতে পারলাম না। কিছু জিনিস আছে যেটা সারা জীবন আমার কাছে স্মৃতি হিসাবে থেকে যাবে। আর এই যে এটা যে আমার ছোট্ট বেলকনি, সেখানে আমি আমার মানি প্ল্যান্ট গাছটাকে রেখেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ঘরটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। আর দেখতেই পাচ্ছ সব একেবারে টিপটপ করে গুছানো কমপ্লিট, আর কোনো রকম কোনো কিছু নেই। এবার যখন বিছানাতে পড়বো আমি তো আর উঠতে পারবো না, পুরো একদম শেষ নিঃস্ব হিসাবে ঘুমাবো আমি, আমাকে আর কেউ ডাকবে না, আমাকে আর কেউ কিছু বলবে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা হবে। আর এই ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, মহালয়া কবেই পার হয়ে গেছে। আর এই যে কাজগুলো কি সুন্দর লাগছে দেখতে না।